নমস্কার বন্ধুরা, মিতাজ কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ডিমের পরোটা। আজকে কিন্তু ডিমের পরোটাটা একটু অন্যরকমভাবে আপনাদের দেখাবো, আর খুব ইজিভাবেই কিন্তু আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর সেরকম বেশি কিছু উপকরণও লাগে না। তো এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আর যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো প্রথমে নিয়েছি আমি 300 গ্রাম ময়দা। তো ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব 4 চামচ সাদা তেল। তো খাওয়ার যে চামচগুলো হয় সেই চামচের 4 চামচ কিন্তু তেল আমি নিয়েছি। তো এবারে তেল, লবণ ও ময়দাটাকে ভালোভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। তো তেলটাকেই কিন্তু ভালো করে ময়দার সঙ্গে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পরোটা একদম নরম তুলতুলে হবে। তো ময়দাটা কিন্তু আমি ভালোভাবেই মাখিয়ে নিয়েছি। তো এবারে একটু একটু করে জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। বেশি শক্ত করে কিন্তু আমি ময়দার ডোটা মাখাবো না, বেশ নরম করেই মাখাবো। তো ময়দাটা কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটু উপর থেকে সাদা তেল দিয়ে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো 15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমি। ময়দাটা কিন্তু একদম সফট একটা ডোয়ে পরিণত হয়ে গিয়েছে। তো আমি আরও একটু মাখিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। তো লেচিগুলো আমি কেটে নিচ্ছি বেশ মোটামুটি সাইজ করে। তো এবারে হাতের মাঝখানে রেখে একটু গোল গোল করে নেব। তো এখানে আপনারা কিন্তু ময়দাটা একটু কম বেশি করে নিতে পারেন, যার যেমন লাগবে। তো সবকটাই কিন্তু গোল করে নিলাম। এবার রুটির মতো করে বেলে নিতে হবে, বেশ বড় সাইজের করেই বেলবো। একটু শুকনো ময়দাও ছড়িয়ে দিয়েছি বেলার জন্য, না হলে ময়দার ডো তো জড়িয়ে যেতে পারে, সেই জন্য। তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার ঠিক এরকমভাবে ভাঁজ করে নিতে হবে, যেমন করে আমি দেখাচ্ছি ঠিক তেমন করে চতুর্দিক থেকে এরকম ফোল্ড করে নিতে হবে। তো আজকে আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলেছি যে আজকে পরোটা কিন্তু আমি আজকে অন্যরকমভাবেই দেখাবো। তো 4 কোনা করেই বেলে নিয়েছি পরোটাটাকে। এবার ভাজার জন্য দিয়ে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। আর ডিমটা আমি একটা ছোট্ট গ্লাসের মধ্যে ভেঙে নিচ্ছি। এবার অল্প পেঁয়াজ কুচি ও একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা। দেবে একটু লবণ স্বাদ অনুসারে, দিয়ে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। তো একটা চামচ দিয়ে একটু তেল কিন্তু আমি দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গিয়েছে। এবার ফোলার পরে কিন্তু একটা সাইড থেকে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে আস্তে একটু সাবধানে ডিমের ব্যাটারটা দিয়ে দিতে হবে পরোটার ভিতরে। খুব ইজিলি কিন্তু দেওয়া যায়, একটু সাবধানে দিলেই কিন্তু আপনারা দিতে পারবেন। তো দিয়ে দিয়েছি, এবার একটু উল্টে দেব। একটু উল্টে পাল্টে কিন্তু আমি পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব। যেহেতু পরোটার মধ্যে ডিমটা দিয়েছি, সেই জন্য একটু গ্যাসের ফ্লেম লো করে দেবেন, দিয়ে আস্তে করে ভাজলেই কিন্তু ডিমও কিন্তু ভালোভাবে হয়ে যাবে পরোটার সঙ্গে। আর এই ডিম পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে, আর যে কোনো তরকারির সঙ্গে ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এরকমভাবে ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সব পরোটাগুলোই কিন্তু আমি একই রকমভাবে ভেজেছি, আর ভাজা কিন্তু খুবই সহজ, আপনারাও কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে একটি লাইক দিতে হবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন ও ইউনিক একটা রেসিপির সঙ্গে।